আমার যখন খুব বেশি মন খারাপ থাকে আমি তখন ওই সবগুলো জিনিস করার ট্রাই করি যেটা আমাকে অনেক বেশি হ্যাপি করে। যেমন অনেকগুলা মেকআপ করা, ঘুম থেকে উঠে অনেকটা টাইম ছাদে গিয়ে গাছপালাকে দেখা, রমনায় গিয়ে এক পলকে একটু নদী বা একটু পানি দেখা, একটু প্রকৃতির কাছে থাকা, আর সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেই মানুষগুলোর সাথে অনেকটা টাইম কাটানো। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়, আর বেশি কিছু আশা করো না। একটা অজানা কারণে আমার মন প্রায় খারাপ হয়ে যায়। আমি জানি না এটাকে মুড সুইং বলে না কি, বাট এটা প্রায় আমার সাথে হয়ে থাকে। বাট তখনই আমি একটা কাজ করি যেটা আমার মুডকে চিয়ার আপ করে ফেলে, সেটা হচ্ছে একটু নিজের মতো থাকা, যেটা আমার পছন্দ সেই সবগুলো জিনিস করা। যেমন এদিন সকালবেলা উঠেই আমি ছাদে চলে গেছিলাম, আকাশ দেখলাম অনেকক্ষণ, তারপর বাসায় এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। গতকাল রাতে আব্বু অনেকগুলা তাল আনছে আর আম্মু অনেক রেগে গেছে, এতগুলা তাল দিয়ে কি করবে। কিন্তু সেই আবার সকালবেলায় উঠে আম্মু একটা মজাদার আইটেম বানাই দিয়েছে, এটা অনেক বেশি মজা ছিল। খেয়ে দিয়ে আমি হইতেছে বসে গেছি আমার আরেকটা ফেভারিট কাজ করতে, সেটা হইতেছে একটু সাজুগুজু করা। মানে সাজুগুজু না, আমার যে জুয়েলারি আইটেমগুলো ছিল সেগুলো আমি একটু গুছগাছ করতেছিলাম। গুছগাছ করতে গিয়ে দেখলাম আচ্ছা একটু পরা যায়, তখন হচ্ছে আমি একটু জুয়েলারিগুলো আবার পরলাম। আমার কান ফোরানো না, তাই একটু শখ করে আলগা বা বলতে পারো ফেক কানের দুলি নিছি উপরে লাগানোর জন্য। দেখলাম আচ্ছা খারাপ লাগে না, সুন্দরই লাগে। তার মানে আমি আমার নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই এগুলো পরবো, কজ আমার কাছে এগুলো খুব বেশি ভালো লাগছে। আর বেশি কিছু আশা করো না। দুপুরবেলা একদম বাংলা খাবারগুলো খাইছি, যেগুলো আমরা বলতে পারি যে খুব একটা কিন্তু সবার বাড়িতে রান্না হয় না। যেমন কচুর এই আইটেমটা, এটা কিন্তু হইতেছে আমার নানু বরিশাল থেকে আনছিল। মানে আমার নানু এত বেশি ভালো, আমার আম্মুকে এত আদর করে রাখে, সে বরিশাল থেকে একদম এই কচুর যে শাক বা আমরা যেটাই বলি সেটাকে বেছে একদম সিদ্ধ করে তারপর নিয়ে আসে ফ্রিজিং করে, তারপর আম্মু শুধু এটা ফ্রিজে রেখে এটা রান্না করে আমাদের খাওয়ায়। কলা দিয়ে শিং মাছের একটা ঝোল রান্না করছে আম্মু, যেটা খুবই রেয়ার রান্না হয় আমাদের ঘরে, কিন্তু যেটাই রান্না হয় আম্মু অনেক বেশি মজা করে যেহেতু রান্না করে, তাই সবকিছুই অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। তারপর আমরা বিকেলের দিকে চলে গেছি রমনা, কজ আমার মনটা একদমই ভালো লাগতেছিল, আমার খুবই মুড অফ ছিল। তারপর আমি আমার ফ্রেন্ড জারিফার বর্ষাকে কল দিলাম অ্যান্ড ওরাও এসে পড়লো আমাদের সাথে। রমনায় আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, ভিডিও নিছি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ায় আরো বেশি ভালো লাগতেছিল আমাদের কাছে ওয়েদারটা। তারপর আমরা একটা ছোট্ট বাবুকেও দেখছি, ওরা মেবি প্রায় সন্ধ্যায় এখানে আসে খেলা করতে। আমরা খুব বেশি মজা করছি ওদের সাথে। বের হয়ে আমরা আনারসের আচার খাইছি, তারপর আমরা আরো বেশি খাবার খাইছি। স্ট্রিট ফুডের মধ্যে অনেকদিন পর মিন্টো রোডে বসে আড্ডা দিছি আর খোলা পিঠা খাইছি। এটা একদম অফিসার্স ক্লাবের সামনেই একটা আন্টি বসে, আর ভর্তাগুলা এত বেশি মজা ছিল, স্পেশালি ধনিয়া পাতার ভর্তা আর হচ্ছে সরিষার ভর্তাটা অনেক বেশি একটা ঝাল আর ধাক ছিল। তোমার গানের ভাষা পড়ি না, এর বেশি কিছু আশা করি না। সো আজ ছিল এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস, আল্লাহ হাফিজ। গানে গানে যদি